আসসালামু আলাইকুম এভরিওয়ান। বেশ কিছুদিন পরে স্মার্ট ওয়াচের আরো একটা নতুন ভিডিওটা নতুন হলেও স্মার্ট ওয়াচটা কিন্তু নতুন না। এই উইসমি ব্র্যান্ডের WS10 যেই স্মার্ট ওয়াচটি ছিল সেটা নিয়ে কিন্তু আমরা অলরেডি রিভিউ করে ফেলেছি, বাট আজকে যেটা নিয়ে রিভিউ করব সেটা হচ্ছে WS10 আলট্রা। তো আগে যে ডিজাইনটা ছিল সেটা অনেকটাই কিন্তু অ্যাপেল সিরিজ 9 এর মতো দেখতে, বাট তখন সেটাকে আমরা আলট্রা বলতাম কারণ তখন ম্যাক্সিমাম স্মার্ট ওয়াচ গুলোই আলট্রা ক্লোন হয়ে আসতো। বাট আজকের ভিডিওতে এটা অ্যাকচুয়ালি আলট্রা ডিজাইনেরই ক্লোন। তবে হচ্ছে স্পেসিফিকেশনের দিক থেকে যে ইন্টারেস্টিং ব্যাপারগুলো রয়েছে সেটা হচ্ছে যে এটাতে কিন্তু পপ আপ ক্যামেরা রয়েছে যেটা কিন্তু রোটেট করা যায় 360 ডিগ্রি। তার সাথে হচ্ছে এটাতে 128GB র্যাম রোম স্টোরেজ রয়েছে, মানে আপনি এটাকে একটা মোবাইলে যা যা ব্যবহার করা যায় আপনি এটাতে তাই ব্যবহার করতে পারবেন। তার সাথে কিন্তু 5G সিমেরও সাপোর্ট পাচ্ছেন। সো বলা যায় একটা স্মার্টফোন এখন থাকবে আপনার হাতের মুঠোয়। সো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং এই স্মার্ট ওয়াচটির প্রাইসটা হচ্ছে 4950 টাকা। পেয়ে যাচ্ছেন আপনারা আপটাউন টেকের ফেসবুক পেজে। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক, নাম্বার, অ্যাড্রেস সবকিছু দেওয়া থাকবে। সো ভিডিও শেষ করার পরে কেউ কেনার সিদ্ধান্ত নিয়ে থাকলে কিনতে পারেন আপটাউন টেক থেকে। তো বক্স কন্টেন্ট হিসেবে প্রথমত আপনারা একটা চার্জিং কেবল পেয়ে যাচ্ছেন, তার সাথে কিন্তু আপনারা টোটাল 3 জোড়া স্ট্র্যাপ পাচ্ছেন। একটা সিলিকনের এরকম অরেঞ্জ কালারের স্ট্র্যাপ পাবেন, দেন একটা অ্যালপাইনের ফেব্রিক স্ট্র্যাপ পাবেন, এন্ড আপনারা পেয়ে যাচ্ছেন একটা ওশিয়ান সিলিকন স্ট্র্যাপ। সো ওভারঅল 3টা স্ট্র্যাপ থাকায় আপনারা কিন্তু চাইলেই আপনাদের মন মতো স্ট্র্যাপ গুলো চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন। আদারওয়াইজ এই স্মার্ট ওয়াচটিতে কিন্তু অ্যাপেলের আলট্রাকে ক্লোন করায় ওভারঅল সবকিছুই আপনারা সিস্টেম পাচ্ছেন। সো এখানে আপনারা স্ট্র্যাপ লকের অপশন পাবেন। সো যার জন্য কিন্তু আপনারা চাইলে ইন ফিউচার এর স্ট্র্যাপ গুলো চেঞ্জ করে করে ব্যবহার করার সুযোগ পাবেন। স্মার্ট ওয়াচটির কথায় আসলে টোটালি বক্সি ডিজাইন, মানে হচ্ছে অ্যাপেল আলট্রার যে ডিজাইন অলমোস্ট সেম ডিজাইনটাই আপনারা পাবেন, তবে থিকনেসটা একটু বেশি মোটা কারণ এটা একটা অ্যান্ড্রয়েড ওয়াচ। সেই জায়গায় এটাতে বেশি ব্যাটারি, তার সাথে আরো অনেক জিনিসপাতি ব্যবহার করা হয়েছে। সো যার জন্য এর থিকনেসটা একটু মোটা হয়ে গেছে। এই জিনিসটা অনেকের ভালো লাগবে না, সো এটা যার যার পার্সোনাল ব্যাপার। তো এছাড়াও এর যদি বিল্ড কোয়ালিটির কথা বলি, এটা হচ্ছে ব্যাকে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং সাইডে রয়েছে মেটাল বিল্ড। তবে হচ্ছে এটার যে স্ক্রলিং, এখানে কিন্তু আসলে এর যে ক্যামেরা সেটআপটা রয়েছে সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। এছাড়া আপনারা একটা মেইন বাটন পাবেন, অন অফ বাটন, এবং বাম পাশে স্পিকার গ্রিল, এবং তার সাথে হচ্ছে আপনাদের সিম লাগানোর যে ট্রে সেটা আপনারা লক্ষ্য করবেন। ডিসপ্লের কথা বললে এই স্মার্ট ওয়াচটিতে কত ইঞ্চি ডিসপ্লে আসলে সেইটা খুব একটা ভালো উল্লেখ করে কোথাও আমরা পাইনি, তবে এর যে রেজুলেশন সেটা হচ্ছে 296x240, যেটা কিন্তু 35 হার্জ এর একটা ডিসপ্লে। সো এই ডিসপ্লের যদি আমরা এক্সপেরিয়েন্সের কথা বলি তাহলে আমরা একটা স্মার্ট ওয়াচ হিসেবে মোটামুটি এভারেজ একটা এক্সপেরিয়েন্স পেয়েছি। তবে এখানে ঘাটতি আমি বলবো যে যদি এখানে 60 হার্জ এর একটা ডিসপ্লে প্যানেল ব্যবহার করা যেত তাহলে স্মুথনেসটা কিন্তু আরো অনেক ভালো পাওয়া যেত। এবং হচ্ছে এইটার যে ব্রাইটনেস সেটা কিন্তু মোটামুটি ভালো রয়েছে। আপনারা ইনডোর আউটডোর সব জায়গাতেই একদম ভিজিবল ভাবেই এর যে ডিসপ্লে কন্টেন্ট সেটা দেখতে পারবেন। তার সাথে সাথে মজার ব্যাপার হচ্ছে এই যে স্মার্ট ওয়াচ, এটা দিয়ে কিন্তু আপনি ইউটিউবে 1080p এর ভিডিও দেখতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই, এবং সেখানের কালার অ্যাকুরেসি কিন্তু বেশ ভালো, ভিভিড টাইপ কালার প্রোভাইড করে, যেটা দেখতে বেশ ভালোই লাগে। তার সাথে সাথে ভালো লাগার ব্যাপার হচ্ছে স্পিকার যথেষ্ট লাউড এবং মোটামুটি ক্লিয়ার রয়েছে। তার সাথে ইউআই হিসেবে কিন্তু আপনারা এই স্মার্ট ওয়াচটিতে অ্যান্ড্রয়েড 8.1 ওরিওর সাপোর্ট পেয়ে যাবেন। সো এটা অনেকটা ব্যাকডেটেড মনে হলেও আসলে একটা স্মার্ট ওয়াচ কতটা হ্যান্ডেল করতে পারবে সেটাও ডিপেন্ড করে। সো ওই অনুযায়ী কিন্তু চায়না কোম্পানিরা এইরকম টাইপেরই ইউআই দিয়ে থাকে। সো একটা স্মার্ট ওয়াচে এর থেকে বেশি কিছু আসলে দরকারও হয় না, এটাই আমার কাছে মোটামুটি এনাফ লেগেছে। এবং এইখানে একটা ব্যাপার রয়েছে র্যামের ক্ষেত্রে। সো আমরা যতটুকু জানি যে এই ওয়াচটিতে 128GB র্যাম রোম স্টোরেজ ব্যবহার করা হয়েছে, তবে আমরা এইটা ডিভাইস চেকার যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা দিয়ে দেখেছি, সেখানে আবার সেটা 1GB র্যাম শো করতেছিল, তবে স্টোরেজ আবার UFS 2.2 এর 128GB দেখাচ্ছিল। তবে আবার ডিভাইস ইনফরমেশন যেই অ্যাপ্লিকেশন গুলো রয়েছে সেখানে দেখলে কিন্তু এইখানে আসলে দেখাচ্ছে যে 8GB র্যাম 128GB স্টোরেজ। সো ব্যাপারটা এখানে আসলে একটু কনফিউশনের, যে এইগুলো এই টাইপের যে স্মার্ট ওয়াচ গুলো রয়েছে সেগুলোর অ্যাকচুয়াল 100% ইনফরমেশন কিন্তু কোনো ওয়েবসাইট বা কোথাও থাকে না। সো যার জন্য আসলে চায়না থেকে যখন এটা আসে তখন তারা আসলে এইটাকে ডিভাইসে যে ইনফরমেশনটা ঢুকিয়ে দেয় সেটাই হয়তো শো করে। তো ওই অনুযায়ী যদি আমরা পারফরমেন্সের কথা বলি তাহলে আমরা পারফরমেন্সের দিক থেকে একটা স্মার্ট ওয়াচ হিসেবে ঠিকঠাক বলবো। তবে হচ্ছে 8GB র্যাম, এটা টোটালি একটা গিমিকি ব্যাপার আমার কাছে মনে হয়েছে। তো সেক্ষেত্রে আপনারা ডে টু ডে লাইফ যে অ্যাপ্লিকেশন গুলো রয়েছে, যেমন আপনি যদি ইউটিউব ব্যবহার করেন, হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, এই টাইপের অ্যাপ্লিকেশন ব্যবহার করলে খুব একটা প্যারা খেতে হবে না, মোটামুটি ঠিকঠাক মতো চালিয়ে নিতে পারবেন। আদারওয়াইজ গেমের কথা বলি, টুকটাক 2D টাইপের গেম আপনারা খেলতে পারবেন, বাট হেভি পারফরমেন্স আপনারা এই ওয়াচটি থেকে পাবেন না। সো এটা মাথায় রাখেন। এছাড়া আপনারা অনেকেই কোয়েশ্চেন করেন যে এই টাইপের ওয়াচে পিডিএফ রিড করা যায় কিনা বা আদার্স যে অ্যান্ড্রয়েডের যে ফ্যাসিলিটি গুলো রয়েছে সেগুলো নেওয়া যায় কিনা। জি হ্যাঁ, এটাতে আপনারা পিডিএফ রিড করতে পারবেন বা এই টাইপের যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো ইজিলি করতে পারবেন। বাই দ্য ওয়ে, আপনাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা বাসাবাড়ির জন্য AA অথবা AAA ব্যাটারি রিচার্জেবল খুঁজছিলেন তাদের জন্য কিন্তু সহজঅনলাইন.com নিয়ে এসেছে
এই কম্বো প্যাকেজটি, যেখানে আপনারা দুইটা ডাবল এ এবং দুইটা ট্রিপল এ ব্যাটারির সাথে টোটাল 4টা ব্যাটারি এবং হচ্ছে একটা 4টা ব্যাটারির চার্জিং কেস সহ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 800 টাকায়। সো 800 টাকা দিয়ে এই সেটআপটা আপনি নিলে কিন্তু একদম লং টাইম আপনারা এই ব্যাটারিগুলো ব্যবহার করতে পারবেন এবং ইজিলি এই ব্যাটারিগুলো এই মেশিনে রেখেই চার্জ করতে পারবেন। সো চার্জারটাও কিন্তু সাথেই দেওয়া থাকবে। সো কিনতে চাইলে চেক করতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্স, এখানে লিংক, নাম্বার, অ্যাড্রেস সবকিছু দেওয়া থাকবে। ধন্যবাদ। দেন আমার কাছে এইটার যে মোস্ট হাইলাইট পার্ট যেটা লেগেছে সেটা হচ্ছে এর ক্যামেরা। সো এইটার ক্যামেরা আমাকে বেশ ইমপ্রেস করেছে। এর আগের ভিডিওতে আমি সেম জিনিসটাই বলেছি। এখানে যে ক্যামেরাটা ব্যবহার করা হয়েছে এটা আসলে এর যে ক্রাউন বাটনটা রয়েছে এইটার মধ্যেই রয়েছে। সো আপনি যখন এটাকে টান দিয়ে বের করবেন সো তখন কিন্তু এর ক্যামেরাটা অটোমেটিকলি অন হয়ে যাবে। সো এইটাও কিন্তু একটা খুবই ভালো ফিচার্স আমার কাছে লেগেছে, যে ক্রাউন বা ক্যামেরাটা বের করলেই কিন্তু অটোমেটিকলি এটার মধ্যে থেকে ক্যামেরাটা বের হয়ে যাচ্ছে এবং এইটাকে আবার 360 ডিগ্রি রোটেট করে পেছনেও নেওয়া যাচ্ছে। মানে আপনি ফ্রন্ট ক্যামেরাতে যেই কোয়ালিটিটা পাচ্ছেন সেমটা কিন্তু রিয়ার ক্যামেরাতেও পাচ্ছেন, বা রিয়ারে যেটা পাচ্ছেন সেটা ফ্রন্টেও পাচ্ছেন। সো এর জন্য এর ক্যামেরা কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো। এন্ড এই বাজেট রেঞ্জের মধ্যে আমি যতগুলো ক্যামেরা সেন্ট্রিক বা অ্যান্ড্রয়েড টাইপের স্মার্ট ওয়াচ রিভিউ করেছি সেই জায়গা থেকে এর ক্যামেরা কোয়ালিটি আমার কাছে একদম বেস্ট কোয়ালিটির মনে হয়েছে। অনেক কিন্তু বাটন ফোনের থেকেও এটার ক্যামেরা কোয়ালিটি বেশ ভালো। সেই জায়গা থেকে এইটাকে জাস্ট আপনারা পেছনের দিকে রোটেট করলেই ক্যামেরাটা আপনি পেছনেও ব্যবহার করতে পারবেন এবং উপরের দিকে একটা ফ্লিপ বাটন রয়েছে, এটাতে প্রেস করলে আপনার যে ক্যামেরা সেটা একদম সঠিক ওরিয়েন্টেশনে চলে আসবে। তখন আপনারা বেশ ভালো মতোই এর পেছনেও আপনারা ভিডিও বা ছবি নিতে পারবেন এবং চাইলে আপনারা এটা দিয়ে সামনেও ভিডিও অথবা ছবি নিতে পারবেন। সো এই ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুব ইউজফুল। আপনারা অনেকেই স্পাই হিসেবেও এই যে ওয়াচটা রয়েছে এটাকে ব্যবহার করতে পারেন ভিডিও চালু রেখে। তার সাথে সাথে এইটার যেই কোয়ালিটি সেটাও কিন্তু আমাকে বেশ ইমপ্রেস করেছে। এর ইমেজ কোয়ালিটিটা যথেষ্ট ভালো। যদি লাইট ভালো থাকে তাহলে বেশ ইউজফুল ছবি কিন্তু আপনারা এটা থেকে নিতে পারবেন। আদারওয়াইজ ভিডিওর কথা বললে সেটাও কিন্তু যদি লাইট থাকে আপনারা একটা ঘড়ি হিসেবে এটা থেকে কিন্তু ইউজফুল ভিডিও নিতে পারবেন। ফাইনালি ব্যাটারি নিয়ে কথা বললে এইটাতে আমরা যে ডিভাইস চেকার অ্যাপ্লিকেশন গুলো রয়েছে সেখানে দেখতে পেয়েছি 3300 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, বাট এটাও আমার কাছে একটা গিমিকি লেগেছে। সো যাই হোক, যদি আমরা ব্যাটারি ব্যাকআপের কথা বলি তাহলে আপনারা এইটা থেকে যদি একদম স্ক্রিন অফ না রেখে ব্যবহার করেন তাহলে অলমোস্ট 3.5 থেকে 4 ঘন্টার কিন্তু স্ক্রিন অন টাইম পাবেন। আর যদি নরমালি ব্যবহার করেন তাহলে অবশ্যই আশা করছি সকাল থেকে রাত অবধি ব্যবহার করতে পারবেন এই স্মার্ট ওয়াচটি। সবশেষে এক্সট্রা ফিচার্স হিসেবে এটাতে কিন্তু আপনারা ফেস লকের ফ্যাসিলিটিও পাচ্ছেন। এছাড়াও কিন্তু এখানে স্টেপ কাউন্টিং, হার্ট রেট মনিটরিং এবং তার সাথে আরো অনেকগুলো সেন্সর আপনারা পাবেন, যেগুলো খুব একটা অ্যাকুরেট না, চাইলে আপনারা টুকটাক মানে ফান পারপাসে ব্যবহার করতে পারেন। আদারওয়াইজ যদি আমরা সিম ফ্যাসিলিটির কথা বলি, এখানে আপনারা একটা 5G সিম এর সাপোর্ট পাবেন। সো 5G একটা ন্যানো সিম ব্যবহার করতে পারবেন এই স্মার্ট ওয়াচটিতে এবং কলিং এবং ওভারঅল সব দিক থেকে আমার কাছে মোটামুটি ঠিকঠাক লেগেছে। নেটওয়ার্কিংও মোটামুটি ঠিকঠাক মতোই পাওয়া যাচ্ছিল। তার সাথে কলিং এর কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো ছিল। স্পিকার ভালো হওয়ার কারণে অপর পাশের সাউন্ড কিন্তু বেশ ভালো মতোই শোনা যাচ্ছিল, আবার এটা দিয়ে কথা বললেও ঠিকঠাক মতোই কিন্তু শোনা যাচ্ছিল। সবকিছু মিলিয়ে আপনারা এটা থেকে মোটামুটি একটা স্মার্ট ওয়াচের সাথে সাথে কিন্তু আপনারা একটা স্মার্টফোনের ফ্যাসিলিটিও নিতে পারবেন। সো ওই জায়গা থেকে আসলে এর প্রাইসটা অলমোস্ট 5000 এর কাছাকাছি। সো কেউ যদি এই বাজেটের মধ্যে একটা স্মার্ট ওয়াচ নিতে চান যেটার ক্যামেরা মোটামুটি ভালো হতে হবে, আবার আপনি এটা দিয়ে অ্যান্ড্রয়েডের বেশ কিছু ফ্যাসিলিটি নিতে চান, সো তাহলে কিন্তু এই ওয়াচটা একটা রেকমেন্ড করার মতো ওয়াচ বলা যেতে পারে। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। এটার ভালো দিক খারাপ দিক সবকিছু আশা করছি আমরা ভিডিওর সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করেছি। সো সেই জায়গা থেকে হচ্ছে আমি বলবো যে এইটা মোটামুটি এই বাজেটে ঠিকঠাক রয়েছে এবং মোটামুটি একটা ইউজফুল স্মার্ট ওয়াচ। সো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।